বন্ধুরা, সৌদি আরবের $2 ট্রিলিয়ন স্বপ্নের শহর তৈরির প্রজেক্ট নিয়ম ব্যর্থ হতে চলেছে। মিশরের পিরামিডকে বিশ্বের শ্রেষ্ঠ স্থাপত্য শিল্পের নিদর্শন বলা হয়, কারণ আজ থেকে প্রায় 5000 বছর আগে কোনো আধুনিক যন্ত্রাংশ প্রযুক্তি ছাড়া পিরামিডের মতো বিশালাকৃতি স্থাপত্য নির্মাণ রীতিমতো অবাক করে দেওয়ার মতন ব্যাপার ছিল। বিভিন্ন কাল ধরে বিজ্ঞানীরা পিরামিড নির্মাণের ব্যাপারে বিভিন্ন তথ্য দিয়ে এসেছে, কিন্তু এখনও তৎকালীন মিশরে নির্মিত পিরামিড রহস্যময়। এই জন্য মিশরের পিরামিড বিশ্বের 7 আশ্চর্যের মধ্যে একটি। মিশরের পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বলা হয় গিজায় অবস্থিত 3টি পিরামিডকে। ফারাও কুফুর নেতৃত্বে এই 3টি পিরামিড নির্মাণ করা হয়েছিল, যার জন্য ফারাও কুফু ইতিহাসে অমর হয়ে গেছে। এমনও এক স্বপ্ন দেখেছিল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তিনি সৌদি আরবে এমন এক আধুনিক শহর নির্মাণের পরিকল্পনা করেছিল যা একাংশে শতাংশ দূষণমুক্ত হবে। ওই শহরকে এমনভাবে তৈরি করার কথা হয়েছিল যেখানে কোনো রকম কার্বন নির্গম ছাড়াই মানুষের জরুরি চাহিদা পূরণ হবে, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই টেকনোলজিকে ব্যবহার করে এমন এক অসাধারণ স্থাপত্যকার্য থাকবে যা গিজার পিরামিডকেও হার মানাবে। এই আধুনিক শহর নির্মাণ প্রকল্পের নাম দেওয়া হয়েছিল প্রজেক্ট নিয়ম। 24শে অক্টোবর 2017 সালে রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনে নিয়মের ঘোষণা করেন মোহাম্মদ বিন সালমান। ওই সম্মেলনে তিনি জানিয়েছিল সৌদি আরব খুবই শীঘ্রই তার উত্তর পশ্চিমে অবস্থিত তাবুক প্রদেশে এমন একটি শহরকে নির্মাণ করবে যেখানে 2040 সালের মধ্যে 9 মিলিয়ন লোক বসবাস করবে। এমনকি ওই শহরে প্রত্যেক মানুষের জরুরি জিনিস মাত্র 5 মিনিটের দূরত্বের মধ্যেই পাওয়া যাবে। সৌদি আরব দাবি করেছিল ওই শহর এতটাই আধুনিক হবে যে এখানে খাদ্য সরবরাহ থেকে শুরু করে রসদ সরবরাহ এমনকি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ পর্যন্ত রোবটেই করবে। ওই শহরে হাইপারলুপ ট্রেন থেকে শুরু করে উড়ন্ত গাড়ির মতন পরবর্তী প্রজন্মের বা নেক্সট জেনারেশনের পরিবহন ব্যবস্থা থাকবে বলেও জানানো হয়েছিল। পুরো নিয়ম শহর 10টি প্রধানভাবে বিভক্ত থাকার কথা বলা হয়েছিল, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাগ দ্য লাইন। দ্য লাইন মূলত কয়েকশো কিলোমিটার বিস্তৃত একটি সুউচ্চ অট্টালিকার সারি। দ্য লাইনের আওতায় 170 কিলোমিটার লম্বা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে 500 কিলোমিটার লম্বা এমনকি 200 কিলোমিটার চওড়া অসংখ্য বিল্ডিং তৈরি করার কথা ছিল। দিল্লি থেকে মথুরা পর্যন্ত দূরত্বের সমতুল্য এলাকা জুড়ে ওই শহর নির্মাণের কথা ছিল তাদের। সেই সময় প্রজেক্ট নিয়মের খবর রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সৌদি আরবের প্রজেক্টের নিয়মের জন্য কাজ শুরু 2021 সালে। প্রতিদিন হাজার হাজার টন বালি সরিয়ে শহর তৈরির কাজ চলছিল, কিন্তু যত সময় এগোচ্ছিল ততই প্রজেক্ট নিয়মের বিভিন্ন অংশের কাজ তার নির্ধারিত সময়সীমা অতিক্রম করে যাচ্ছে। কিন্তু বর্তমানে এই প্রজেক্ট নিয়ম সৌদির যুবরাজের $2 ট্রিলিয়ন ভুল বলা হচ্ছে। সম্ভবত খুব শীঘ্রই অর্থায়ন ও অন্যান্য সমস্যার কারণে এই প্রজেক্ট হয়তো বন্ধ হয়ে যাবে, যেটা ছিল একটি ড্রিম স্বপ্ন। গ্রিক শব্দ নিও অর্থাৎ আরবি শব্দ মুস্তাকাবাল থেকে নিয়ম নামটা এসেছে। নিও এর অর্থ হলো নতুন, এমনকি মুস্তাকবালের অর্থ ভবিষ্যৎ, অর্থাৎ নিয়মের অর্থ নতুন ভবিষ্যৎ। 2021 সালের 21শে জানুয়ারি এই প্রজেক্টের সূচনা হয়। এই প্রজেক্টের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই খরচ। 2021 সালে প্রজেক্ট নিয়ম শুরু করা হয়, তখন তার বাজেট ধরা হয়েছিল $200 বিলিয়ন। মাত্র 3 বছরে এই প্রজেক্ট খরচ 10 গুণ বেড়ে যায় $2 ট্রিলিয়ন। সৌদি আরবের জিডিপি $1.11 ট্রিলিয়ন, তার থেকে দ্বিগুণ হয়ে গেছে এই প্রজেক্টের খরচ। তবে বিভিন্ন বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী প্রজেক্ট নিয়মের খরচ $2 ট্রিলিয়ন অনেক বেশি। তবে এই প্রজেক্টের জন্য সৌদি আরব দীর্ঘমেয়াদী ঋণে পড়তে চলেছে। সৌদি আরব প্রজেক্ট নিয়মের জন্য আগেই একটি নির্দেশিকা অর্থ সঞ্চয় রেখেছিল, কিন্তু প্রজেক্টের খরচ এতটাই বৃদ্ধি পেয়েছে যে সৌদি আরবে সেই অর্থ প্রায় শেষের দিকে। বার্ধক্য হয়ে অনেকে আন্তর্জাতিক সংস্থা থেকে সৌদি আরব ঋণ নিচ্ছে। বর্তমানে এই বিশাল প্রজেক্ট চলার জন্য সৌদি আরবকে প্রতি বছর $40 থেকে $50 বিলিয়ন খরচ করতে হচ্ছে। 2025 সালের পর মুদ্রাস্ফীতির কারণে এই খরচ বেড়ে $70 বিলিয়ন হয়ে যাবার আশঙ্কা রয়েছে। তবে ইতিমধ্যেই প্রয়োজনীয় অর্থের অভাবে প্রজেক্ট নিয়মের অনেক অংশে কাজ বন্ধ হয়ে গেছে, যা প্রমাণ করে সৌদি আরবের মতো ধনী দেশের পক্ষে এই প্রজেক্ট ব্যয়ভার বহন করা একদমই সম্ভব হচ্ছে না। যার জন্যই মনে হচ্ছে যে খুব শীঘ্রই প্রজেক্ট নিয়ম বন্ধ হয়ে যেতে পারে। প্রজেক্ট নিয়মের আরও একটি বড় সমস্যা ডেডলাইন। 2021 সালে নিয়ম প্রজেক্ট শুরু করার পর সৌদি আরব সরকার জানিয়েছিল 2024 সালে প্রাথমিক দিকে দ্য লাইনের 170 কিলোমিটারের মধ্যে 16 কিলোমিটার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। এমনকি 2030-এর মধ্যে 1.5 মিলিয়ন লোক নিয়ম শহরে বসবাসের জন্য চলে আসবে। কিন্তু যে ধীরগতিতে কাজ চলছে তাতে বলা হচ্ছে 2030-এর মধ্যেও দ্য লাইনের মাত্র 2.4 কিলোমিটার কাজ সম্পূর্ণ হয়ে যাবে, যাতে মাত্র 3 লাখ লোকই বসবাস করতে পারবে। এখনো পর্যন্ত সৌদি আরব প্রজেক্ট নিয়মে তার লক্ষ্যের মাত্র 15% কাজ করতে পেরেছে। 2021 সালে নিয়ম প্রজেক্ট শুরু করার সময় এই প্রজেক্ট ঘিরে একাধিক বিতর্ক সামনে এসেছে।
কখনো নির্মাণ শ্রমিকদের মধ্যে সমস্যা, আবার কখনো জোরপূর্বক উচ্ছেদের খবর শোনা গিয়েছে। নিয়মের জন্য সৌদি সরকার তাবুক প্রদেশের বিভিন্ন জায়গায় জোরপূর্বক প্রচুর স্থানীয় উপজাতিদের উচ্ছেদ করেছে, যারা সেখানে কয়েক প্রজন্ম ধরে বসবাস করছিল। 2020 সালে 13 এপ্রিল আব্দুল রহিম নামে এক ব্যক্তির ইন্টারনেটে জানায় তাকে তাবু ঘর করে সৌদি আরব সরকার, তাকে তাবুকে তার ঘর থেকে সৌদি সরকার জোরপূর্বক উচ্ছেদ করেছে। এছাড়াও স্থানীয় মানুষ জানিয়েছে সৌদি সরকার এসব জায়গা থেকে তাদের চলে যাবার জন্য যে ক্ষতিপূরণ দিচ্ছে তা খুবই কম। সৌদি আরব একটি রাজতন্ত্র হওয়ায় এখানে সরকার বিরোধী কোনো রকম বিদ্রোহ হয় না। কিন্তু এই সমস্ত খবর ইন্টারনেটে আসার ফলে যে সমস্ত আন্তর্জাতিক সংস্থা সৌদি আরবকে ঋণ দিচ্ছে, তারাও ঋণ দেওয়ার পরিমাণ কমিয়ে দিচ্ছে ধীরে ধীরে। প্রজেক্ট নিয়মের আরও একটি সমস্যা হচ্ছে প্রযুক্তি। মোহাম্মদ বিন সালমান জানিয়েছে প্রজেক্ট নিয়মে সর্বাধুনিক প্রযুক্তি থাকবে, কিন্তু বিশেষজ্ঞদের দাবি সৌদি আরব যে সমস্ত প্রযুক্তির কথা বলেছে সেগুলোর অধিকাংশ এখনো তৈরি হয়নি। যেমন সৌদি দাবি করেছে প্রজেক্ট নিয়ম 100% কার্বন মুক্ত, কিন্তু 9 মিলিয়ন বা 90 লাখ মানুষের শহর পুরো কার্বন মুক্ত রাখা এই পদ্ধতি এখনো তৈরি হয়নি। এতে আরও এখন কিছু সময় বাড়বে বলে মনে হচ্ছে। এছাড়া মোহাম্মদ বিন সালমানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তো খুশি নয় অনেক সংস্থা। যেমন 2015 সালে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রী থাকাকালীন মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের বিরোধী ইয়েমেনের হুতিদের সম্পূর্ণ নির্মূল করতে বিশাল সামরিক অভিযানের নির্দেশ দেয়। তার পরামর্শদাতারা তাকে নিষেধ করেছিল, কিন্তু বিন সালমান তার সিদ্ধান্তে অটল থাকে, যার ফলস্বরূপ এই যুদ্ধে প্রচুর সৌদি এমনকি সেনা ও সাধারণ ইয়েমেনবাসীর মৃত্যু হয়। এই ঘটনার 21 শতকের অন্যতম ব্যর্থ সামরিক অভিযান ছিল সেটা। 2015 সালে সৌদি আরব বিন সালমানের নির্দেশে কাতারকে চারদিক দিয়ে অবরুদ্ধ করে দিয়েছিল, কিন্তু 2017 সালের মতো এটাও ব্যর্থ হয়, যার জন্য বিশেষজ্ঞের ধারণা প্রজেক্ট নিয়মও বিন সালমানের একটি ব্যর্থ প্রজেক্ট হতে চলেছে। সৌদি আরব যে গতিতে কাজ করছে তাতে প্রজেক্ট নিয়ম সম্পূর্ণ হতে অন্তত 100 বছর সময় লাগবে। সৌদি আরবের অর্থনীতির মূল ভিত্তি খনিজ তেল, ততদিনে বিশ্বের কোনো জ্বালানির কোনো প্রয়োজনীয়তা থাকবে না। সুতরাং সৌদি আরব প্রজেক্ট নিয়ম চালাতেও পারবে না, যেটা সম্পূর্ণ একটি ফ্লপ বা ব্যর্থ প্রজেক্ট হলেও হতে পারে। বন্ধুরা, পুরো ব্যাপারটির উপর আপনাদের কি মতামত? এই নিয়ম কি আদৌ বাস্তবায়িত হবে, না প্রতিবারের মতন এবারও এই প্রজেক্ট সৌদি আরবের বিন সালমানের সম্পূর্ণ একটি প্রজেক্ট ব্যর্থ হিসেবে উঠে আসবে? এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।